বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। কাজে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজকে এখানে যারা মিডিয়া যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে কতগুলো ব্যানার পোস্টার দেয়া হয়েছে ঘরের চারপাশে, তাদের প্রতি আপনাদের দৃষ্টি আকৃষ্ট করছে। ব্যানারে এবং পোস্টারে যে কথাগুলো লেখা রয়েছে আমি সেই কথার ব্যাখ্যায় যাব না। আপনারা প্রত্যেকে নিজেরা সেই কথার মর্মার্থ উপলব্ধি করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে। তারা কারো বিরুদ্ধে কথা বলে না, তার ভুরি ভুরি প্রমাণ আপনারা দেখেছেন বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, অথচ তারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করছে। আমি ব্যাখ্যাতে যাব না এই কারণে যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি একটি আদর্শে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এবং যে আদর্শ আমাদের শিখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। এবং কে ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আওয়ামী লীগ বলেছিল একজন অখ্যাত মেজর, সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করতে সাহস করে। সেটাই ছিল আওয়ামী লীগের সমস্যা। এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল তখনও কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাস রাখতে পারে। এটাই হচ্ছে মূল সমস্যা। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকবে না। আমি আজকে আবেদন করব যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালোবাসতে শিখুন। এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। দেখুন, একটি সত্য কথা বলি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয়, মানুষ ভিন্নভাবে চিন্তা করবে, এবং সেটাই তো গণতন্ত্রের মূল। আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শে বিশ্বাস করে। আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করেন। যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করেন, আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা করব, আমরা ডিবেট করব, এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন, আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ।